ব্যাচেতে অনলাইনে কজন জয়েন করেছে দেখে নাও। করেছো এটা? ঠিক আছে, রেকর্ডিং শুরু করেছো? আগে ওটা করেছো, ওখান থেকে হবে। আগে স্টার্ট স্ক্রিন থাকে তো ওইখানে গোড়াই দিয়ে ওটা করে দেবে। গুড মর্নিং। ওখানে এবারে দেখো, এর আগে আমরা সিটিংয়ের করেছি, কি বলে বলো, সিলোজিজমের ক্লাস করেছিলাম। আজকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব। আমি আবার বলি, বিশেষত যারা ডাব্লিউবিসিএস বা সিজিএল বা পুলিশ এই সমস্ত পরীক্ষার জন্য, সবাই সাউন্ড পাচ্ছ ক্লিয়ারলি? সবাই ক্লিয়ারলি সাউন্ড পাচ্ছ তো? আচ্ছা, তো যাই হোক, তারা মূলত, এটা আমার অভিজ্ঞতা, মূলত কি করে, এই সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটাকে একটু এড়িয়ে চলে। কেন না স্যার, ওগুলো তো ব্যাংকের জিনিস। দেখো, ব্যাংকে তো অবশ্যই লাগবে, ব্যাংকের পিও বলো, ক্লার্ক বলো, যে কোনো পরীক্ষায় এটা লাগবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু অলরেডি যারা এনটিপিসি দিয়েছো বা বিভিন্ন পরীক্ষা দিয়েছো, সেখানে দেখেছো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আসছে। ডিউ টু ল্যাক অফ কনসেপ্ট, ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস, তোমরা কিন্তু পারলেও টাইমটা বেশি লেগেছে। এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়, বাট জিনিসটার সঙ্গে পরিচিত না থাকার জন্য বা রেগুলার কোডিং ডিকোডিং বা র্যাঙ্কিংয়ের মতো প্র্যাকটিস না করার জন্য আমাদের অসুবিধে হয়। তা সেই জন্যে আমি আবার বলছি, জাস্ট আ মিনিট। সেই জায়গাটার জন্য প্র্যাকটিসটা রাখা খুব দরকার। তাই সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব কঠিন তা নয়। যাদের বেসিক আইডিয়া নেই তারা কি করবে সেটাও আমি বলে দিচ্ছি, প্লাস এতে যাচ্ছে। আর সবাই জয়েন করেছে ক্লাসে? দেখো তো কজন জয়েন করেছে ওখানে। আচ্ছা, ওকে, দেখে নাও। প্রথম কথা, সিটিং। সিটিং মানে বসা। বসা অনেকভাবে হতে পারে। দেখো, এখানে নর্মালে ছবিতে দেওয়া আছে, একটা আছে, দেখো স্ট্রেট লাইন আছে, আছে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ? হ্যালো, কেউ শুনতে পাচ্ছে না? সাউন্ড কম? কার কার কম লাগছে? সাউন্ড কম আছে বলছে রাহুল? দাঁড়াও, সাউন্ড কম। নাকের কাছে তুলবো? এইরকম ভাবে যদি নথের মতো করে, তোমাদের জন্য আর কি কি করতে হবে বলো? নাক দিয়ে রক্ত বের করতে হবে। যাক, এবারে ক্লিয়ার হয়েছে সাউন্ড? দেখো, চাপা, তাহলে আমি চেপে গেছি না? জাস্ট মিনিট, একটু হোল্ড করো। অন্য যারা আছে অন্যদেরকে, অন্যরা, তাহলে তোমার ডিস্টার্ব, আমার না। যাই হোক, আমরা কি কি পাচ্ছি? আমরা এইখানে পেয়ে যাচ্ছি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে পাবে, মানে একটা রোতে যেভাবে বেঞ্চে বসি, লেফট রাইট মিডিল এটসেট্রা। আর কি পাবো? সার্কেল পাবো, বক্স পাবো, আর ট্রায়াঙ্গেল পাবো। ও ভালো হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে ওপেন ফিগার, এটা হচ্ছে ওপেন ফিগার, আর এগুলো হচ্ছে এন সার্কেল ফিগার। এর মধ্যে আবার বিভিন্নভাবে বসা যেতে পারে। যেমন আমি যদি বলি, রোয়ের ক্ষেত্রে নর্মালি তোমরা যারা ক্লাস করছো কিরকম ভাবে, সবাই আমার দিকে ফেস করে বসে আছো, অল আর ফেসিং টুয়ার্ডস মি। এটা হতে পারে। গল্প গুজব করার সময় কি করা হয়, ধরো এই বেঞ্চেই ক্লাসের মাঝ টাইমে তোমরা কি করছো, কেউ ওদিকে ফেস করে আছো, কেউ এদিকে ফেস করে আছো, একই রোতে বসছো, একই বেঞ্চে বসছো পাঁচজন, কিন্তু কেউ মানে উল্টো নর্থে তাকালে, কেউ সাউথে তাকাচ্ছ। একইভাবে সার্কেল বা যখন বদ্ধ ফিগার হবে, সেক্ষেত্রেও কি হয়, কিছু ক্ষেত্রে হয় সবাই সেন্টার ফেসিং বা সবাই আউট ফেসিং, আর কিছু কিছু ক্ষেত্রে সেন্টার আর আউটার দুটো একসঙ্গে থাকে। বিশেষত ব্যাংক ট্যাঙ্কগুলোতে এখন এগুলো খুব বেশি করে আসে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কনসেপ্ট আর প্র্যাকটিস। এবারে প্রথম কথা, একটা কথা আগে আমি তোমাদেরকে বলি, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজেলে আমরা কি শেখাই? সকল যদি বলো, সকল মানে অন্যান্য ক্ষেত্রে ফর্মুলা তো ব্যাপার নেই, আলটিমেটলি একজন টিচার কিভাবে সলভ করছে সেটা একজন স্টুডেন্ট ফলো করে।
ফলো করে আলটিমেটলি কপি করে এবার নিজের মতো করে, নিজের মতো প্রডিউস করে। ইট ডিপেন্ডস আপন ইউর প্র্যাকটিস, তোমার স্পিড বাড়বে বা কত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারছে। কিছুটা পাজলিং ওয়েতে ইনফরমেশনগুলো তোমাকে প্রোভাইড করা থাকবে, সেগুলো তোমাকে গ্যাদার করে অ্যান্সারটা করতে হবে, মানে আগে ছবিটা ড্র করতে হবে। এই ছবিটা ড্র করার জন্য কয়েকটা জিনিস আমরা আগে দেখে নিই। ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরো তোমাকে বলা আছে একটা রোতে, কি সব বেরিয়ে গেল, আচ্ছা স্টার হয়ে গেছে, সরি। আচ্ছা স্টার সিলেক্ট হয়ে আছে, তাই তো? এটা কি একটা রো, রোয়ের মানে লেফট লেফট আর রাইট থাকবে। এইবারে ধরো সবাই এই রকম বসে আছে, ফর এক্সাম্পল এই অ্যারোটা অনেকেই ইউজ করে না, বাট আই উড লাইক টু ইউজ দিস অ্যারো। অ্যারো ইজ ডিনোটিং ইউর ফেস, অ্যাকর্ডিংলি তুমি রাইট লেফটটা ক্যালকুলেট করতে সুবিধা হবে। এটাই যদি বলতো সাউথ ফেসিং, তাহলে এইরকম ভাবে করতাম, এবং টাইম বেশি লাগুক কিচ্ছু যায় আসে না। আমি অন্তত এখন অবধি প্রত্যেকটা পয়েন্টে এটা করে নিই, প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে রাইট লেফটটা লিখে নিই, তাহলে ছবিটা যখন আমি সলভ করছি তখন আমার কনফিউশন অনেক কম হবে। যে যত বড় প্লেয়ার হোক এই ফিল্ডে, তাড়াহুড়া করতে গিয়ে রাইট লেফটটা গুলিয়ে যায়, দায়িত্ব নিয়ে বলছি। যেদিকেই বসুক আমি অ্যাকর্ডিংলি রাইট লেফট লিখে নেব, এক নম্বর। দু নম্বর, এখানে দেখো একটা মজার বিষয়, ধরো এরা সবাই সেম ফেস আছে, এখানেও তাই। মাথায় রাখো, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। যে কথাটা বলবো সেটা সব ক্ষেত্রে সত্য, সার্কেল টার্কেল সব ক্ষেত্রে। কিরকম? আচ্ছা এর কোন দিকে বি আছে গো? রাইটে। আর বি এর কোন দিকে এ আছে? তার মানে কি বুঝলে, ইফ all are facing in the same direction but two persons are facing in the same direction, দুজন যদি একই দিকে তাকিয়ে থাকে, তাহলে একে অপরের কোন দিকে হবে? অপোজিটে হবে। আমি তোমার ডান দিকে মানে তুমি আমার বাম দিকে। কখন? যদি সবাই সেম ফেসিং হয়। এক্ষেত্রে যদি দেখো এর ডান দিকে এফ আছে, এফ এর বাঁ দিকে এ আছে, ফর এক্সাম্পল। কিন্তু এটাই যদি এই রকম হয়, ভালো করে দেখো, এ বি সি ডি ই। অনলাইন যারা আছো দেখতে পাচ্ছ? যারা অনলাইনে আছো দেখতে পাচ্ছ? প্রশ্ন করবে বুঝতে না পারলে। কুমারেশ সাউন্ড ক্লিয়ার হয়েছে? কুমারেশ সো অকারণ সকাল সকাল আমাকে দায়ী করলে, আমার সিস্টেমকে দায়ী করলে, লোকে কি ভাবলো? যাই হোক, সব পহলে ঘর দেখো উসকে বাদ বাহার দেখো। এবারে দেখো এখানে এর রেসপেক্টে বি আমি যদি লিখে নিই রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, এর রেসপেক্টে বি, এ বি সেম ডিরেকশনে আছে, যার ফলে এর বাঁ দিকে, এর ডান দিকে বি, বি এর বাঁ দিকে। কিন্তু একটু লক্ষ্য করো তো, এ আর সি, বা এ আর সি না করে আমরা যদি বলি বি আর সি, টেক ইট অ্যাজ বি ফাঁকা সি, যাই হোক, নাহলে আবার পাশাপাশি বি আর সি বললে তোমরা এখন যা যে না, তোমরা তো অন্য ল্যাঙ্গুয়েজ ধরে বসবে। যাই হোক, দ্য ফ্যাক্টর ইজ দ্যাট বি এর পরে সি আছে, আর কোনো অসুবিধা নেই, বি এর পরে সি বলেছি, পাশাপাশি বসে আছে। দেখো বি এর কোন দিকে সি আছে? বি এর ডান দিকে আছে সি। দেখো বি তো নর্থে ফেসিং আছে, আর সি এর কোন দিকে বি আছে? ডান দিকে। তার মানে ইফ টু পারসনস আর ফেসিং ইন অপোজিট ডিরেকশন, ইন দ্যাট কেস কি হয়? পাশাপাশি বসে আছে অপোজিট ডিরেকশনে তাকিয়ে, তাহলে একে অপরের সেম দিকে। স্যার এই পয়েন্টটা আপনি কেন বলছেন এত জোর দিয়ে, তখন ধরে সময় নিয়ে আগে বললেন একে অপরের উল্টো দিকে, বাঁ দিক ডান দিক? এখন কারণ তোমার পয়েন্টগুলোকে ছোট করার জন্য। ফর এক্সাম্পল বলা আছে সবাই সেম ডিরেকশনে, এ বি এর ডান দিকে বলেছে, এইবারে হয়তো সিচুয়েশন বি আগে বসে গেছে, তোমাকে এর রেসপেক্টে বলা আছে, সরি বি এর ডান দিকে আছে, এটা ইনফরমেশনে দেওয়া আছে। কিন্তু যখন বসাচ্ছ, ফর এক্সাম্পল আগে বি পজিশন পেয়ে গেছে, তাহলে তখন বি এর রেসপেক্টে এ কোন দিকে হবে? বাঁ দিকে হবে, এই ক্যালকুলেশনের জন্য। একইভাবে ধরো সার্কেল বলো বা মানে ঘেরা ফিগার হোক বা যে কোনো ক্ষেত্রে, অপোজিট ফেসিংয়ে বসে আছে, এর ডান দিকে বি আছে, কিন্তু দুজন একে অপরের অপোজিট ফেসিং,
তাহলে এর ডান দিকে বি আছে, বি যদি আগে বসে যায় তাহলে বি এর রেসপেক্টে একে কোন দিকে বসাবো? ডান দিকেই বসাবো, কারণ দুজন অপোজিট ফেসিং। তাহলে এই যে ছোট ছোট পয়েন্টগুলোকে মাথায় নেওয়া, এটাই তোমার কাজ, এবং সেগুলোকে নিয়েই ধীরে ধীরে পাজেলটাকে এ কর। এবার একটা মজার বিষয় দেখো, আমি আগে স্ট্রেট লাইনে আসি। ধরো তোমাকে বলা আছে ইন এ রো দেয়ার আর 8%। তোমার কাজ হবে 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট করে নিলাম। তাহলে যা যা ইনফরমেশন থাকবে অ্যাকর্ডিংলি কিন্তু আমি 8 জনকে হুবহু বসিয়ে দিতে পারবো না, এবারে ট্রায়াল এন্ড এররে যেতে হবে। সেই পয়েন্টগুলোকে কিভাবে দেওয়া থাকতে পারে, কি করব সেটা একটু দেখ। আমি প্রথমেই বলে দিলাম সবাই সেম ফেসিং বা নর্থ ফেসিং বলা আছে, আমি রাইট লেফটটা ক্লিয়ার করে নিলাম। কিছু কিছু পয়েন্ট মাথায় নাও। আমি কিন্তু একদম বেসিকে রাখছি, ঠিক আছে? কি ব্যাপার না, রাইট লেফট করা আছে। এইবারে তোমাকে ধরো 8 জন এ টু এইচ, ফর এক্সাম্পল এ টু এইচ মানে ABCD এইচ ইডি করে তোমাকে বললো দেয়ার আর 2% বিটুইন এ অ্যান্ড বি, দেয়ার আর 2% বিটুইন এ অ্যান্ড বি। তোমার কাজ কি হবে, এই পয়েন্টটাকে ছোট্ট করে কি করে এখানে বসাতে পারবে না, যে কোনো জায়গায় বসতে পারে। তার মানে এ বি মাঝে দুজন, ঠিক লিখেছি? ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? ঠিক লিখেছি মানুষ? আমি কি ঠিক লিখেছি? ইয়াংচু, ইজ ইট রাইট? সৌরভ, অনলাইনে রাহুল বা পূজা বা যারা যারা আছো, দেখো এটা ঠিক আবার ভুল। আমি যেভাবে এইভাবেই যদি লিখে রেখে দিই, আমার মাথায় থাকলো এর ডান দিকে বি কিনা, বাট আমি বলেছি এ আর বি এর মাঝে দুজন, বাট হোয়েদার এ ইজ টু দ্য রাইট অফ বি অর বি ইজ টু দ্য রাইট অফ এ, সেটা কি মেনশন করা আছে এই পয়েন্টে? সৌরভ নেই। তাহলে এটা একদিকে ঠিক আবার ভুল, কারণ তুমি যখন এটা লিখে রেখে দিলে পরে যখন এটা ইউজ করতে যাবে তখন রাইট লেফট তুমি এভাবে বসিয়ে দিলে মুশকিল হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই নিজের ক্ল্যারিটির জন্য কি হচ্ছে আজকে, হ্যাঁ যাই হোক, নিজের ক্ল্যারিটি করলে আমি এইভাবে করে রাখতে পারি, মানে উল্টোটা হতে পারে, বা তোমাকে করতে হবে এখানে বি এখানে এ, এভাবেও হতে পারে। এইবারে ফর এক্সাম্পল আরেকটা পয়েন্ট বললো, দেয়ার আর 3%, দেয়ার আর 3% টুয়ার্ডস রাইট অফ এ, এর ডান দিকে তিনজন থাকবেই, থাকবে। দেয়ার আর 3% টু দ্য রাইট অফ এ। এর মানে এটা ক্লিয়ার হয়ে গেল, কোনো মতে এর ডান দিকে তিনজন থাকতে হবে, এ এই পজিশনে বসতে পারবে না। এটা টোটাল 4 জনের পজিশন, এই 4 জনের পজিশনটা আমি যে কোনোভাবে বলতে পারি। তারপরে একটা পয়েন্ট বললো এর পরে 3 জন আছে, তার মানে 1 2 3, এর পরে ডান দিকে 3 জন আছে, এই জায়গাটায় এর আমি ফিক্সড করতে পারলাম। একে যখনই পেলাম, এইবারে বললো ধরো বলা আছে দেয়ার আর 1% বিটুইন এ অ্যান্ড ডি, দেয়ার আর 1% বিটুইন এ অ্যান্ড ডি। আমি যখন এ বসিয়ে নিয়েছি তাহলে ডিটা এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে, ক্লিয়ার? বাট বি ইজ টু দ্য লেফট অফ ডি। কি বললো? বি ইজ টু দ্য লেফট অফ ডি। কত নম্বরে বলেনি? বি ইজ টু দ্য লেফট অফ ডি। এবারে একটা মজার বিষয় দেখো, এইটা যখন বলে দিয়েছে কিভাবে ডিরাইভ করি আমি সেটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি। বি ইজ টু দ্য লেফট অফ ডি, আচ্ছা বি যদি ডি এর লেফটে হয় তার মানে ডি কে এখানে বসা আছে, এইবারে বি তাহলে এখানে বসতে পারে অথবা এদিকে কোনো মতেই বি বসতে পারবে না। আচ্ছা এখানে কি বি বসতে পারবে? এখানে কি বি বসতে পারবে মন্দিরা? কেন পারবে না? ইয়েস, বিকজ এ আর বি এর মাঝে দুজন আছে, তাহলে কনফার্মলি বি এদিকে চলে এলো, তার মানে দুজন ছেড়ে 1 2 ছেড়ে বি এখানে বসতে বাধ্য। এবারে মজার বিষয়, কিন্তু মজাটা হলো কি হলো, আমি তো বসিয়ে দিলাম এখন, বাট কনফার্ম কি এটা? কারণ ডি এর পজিশন তো কনফার্ম নয়, ডি কে এখানে, ডিটা যে এখানে হবে না এটা ক্লিয়ার, ডি হয় এখানে বা এখানে, ডি এর বাঁদিকে বি মানে এটা সম্ভব নয়। এইবারে বলি কেন এটা কনফার্ম, এটা কনফার্ম তোমরা না বললে আমি বলছি কনফার্ম, কারণ ডি কে এখানে বসালে বি কে তো তুমি এদিকে কি বলেছি, ডি এর বাঁদিকে বি, তাহলে তো এদিকে হওয়া সম্ভব নয়। ডি এর বাঁদিকে বি এই জায়গাটা হতে পারতো, এই জায়গাটাও হতে পারতো, কিন্তু এই জায়গাটা হবে না। কেন হবে না? ডিউ টু এ এখানে, তার মানে এটাই কনফার্ম প্লেস।
তাহলে কিভাবে যে পয়েন্টগুলো দেয়া থাকবে সেগুলোকে ডিরাইভ করবে বোঝাতে পারলাম? ক্লিয়ার? বা ধরো এখানে বললো, এখানে কোনোভাবে এখানে আমি 3 জন বলে দিয়েছিলাম, ঠিক আছে? ধরো বললো ই ইজ, ফর এক্সাম্পল বলছি, থার্ড টু দ্য রাইট অফ ই, 1 2 3, থার্ড টু দ্য রাইট অফ ই। খুব ভালো পয়েন্ট আসছে এই জায়গাটায়, থার্ড টু দ্য রাইট অফ ই। তাহলে ই এর ডান দিকে থাকবে, তাহলে কোনো মতেই এর পজিশন এখানে হবে না, এর পজিশন এখানে হবে না, এর পজিশন এখানে হবে না। বলতে পারলাম? এই যে পয়েন্টগুলো ডিরাইভ করাটাই তোমার আসল কাজ, এবং এই পয়েন্টগুলো তুমি যখনই ডিরাইভ করতে পারবে ধীরে ধীরে ক্ল্যারিটি পেয়ে যাবে। স্যার ভুল হতে পারে, ভুল হওয়ার চান্স 100%। আমাকে যদি প্রশ্ন করো স্যার আপনি সব পারেন, মোটেই না, তোমাদের থেকে বরং কম পারবো যখন তোমরা রেগুলার প্রপার প্র্যাকটিসে থাকবে। এবারে একটা কথা বলি, করে আনা ভালো, কিন্তু আমারও করতে গিয়ে করা জিনিস ভুল হতে পারে। স্যার এটা কি হলো, আপনি টিচার, আপনার ভুল হবে, দেখতে কেমন লাগে? বাট আমি যখনই ভুল করব, কিছু ক্ষেত্রে কনসাসলি করব, কারণ কোন জায়গাটা ভুল হবে দেখানোর জন্য, কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি আমার ভুল বসানো হবে, ভুল হয়ে যাবে, যেটা পার্ট অ্যান্ড পার্সেল। এটা কি করবে, হোপফুলি তোমাকে আরো বেশি এনকারেজ করবে সলভ করার জন্য বা কনফিডেন্ট করবে। ব্যাপারটা কীরকম, প্রবলেমটা কোথায় হয়, তোমরা কেন সিটিং পাজেল থেকে পালিয়ে যাও? যখনই আমরা করাচ্ছি, আমি বা আমার মতো ইয়েরা আগে থেকে পড়াশোনা রেডি আগে থেকে করতে হবে, পুরো সিস্টেমটা রেডি করে রাখছি। জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? যাই হোক, তাহলে কি বললাম আমি ব্যাপারটা, আমি যখন তুমি দেখবে কি হলো, আমি এসে যেগুলো করছি সবগুলো পারছি, তুমি করতে গিয়ে 10টার মধ্যে 6টাতে বা 7টাতে আটকে যাচ্ছ, তুমি ইল কনফিডেন্ট হবে। ব্যাপারটা এটা কেন হয়, আমরা যখন এরকম বোর্ডে করাই, আর এখন যে অনলাইন সিস্টেমে আরও সেখানে লোক দেখানোর ব্যাপার আছে, সবসময় রেডি করা জিনিস। আমার ভুল হতে পারে না, একদম ভুল কথা, আমার ভুল হওয়ার 100% চান্স আছে, 100% চান্স আছে, 200% চান্স আছে। লজ্জা পাবো না, লজ্জা পারো আমার কিছু, আমার তো লজ্জা বলে কিছু জিনিস নেই ভুলের ব্যাপারে, ভুল থেকে আমরা শিখি। কিন্তু ভুলটা পার্ট অ্যান্ড পার্সেন্ট, কারণ এখানে ট্রায়াল অ্যান্ড এরর করতে হয়। আমার ভুল যখন হবে তখন তুমি কনফিডেন্স পাবো, স্যারের ভুল হচ্ছে, এতদিন করিয়েও 20 বছর ধরে পড়িয়ে ভুল করছে, তাহলে আমাদেরও ভুল হচ্ছে, আমরাও শিখে যাব। দ্যাটস দ্য ম্যাটার। নর্মালি কি হয়, আমি যতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি সব এক চান্সে রাইট, আর তুমি যখনই করতে যাচ্ছ তখনই ভুল হচ্ছে, তখন তোমার কনফিডেন্স কমে যাবে, করার ইচ্ছে থাকবে না। আমার রাইট আর রং, এটাই ঘটে, এটাই ঘটানো হয়। ক্লিয়ার? তোমার যদি প্রচণ্ড কনফিডেন্স না থাকে তুমি এটার সঙ্গে কোয়াপ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, ট্রায়াল শুরু করি। অনেক সময় আজকে ঠিক করলাম, এই পরের কাছে গিয়ে যদি সেই সিটিংটা করা থেকে আমার ভুল বসলে ভুল হয়ে যেতে পারে, কারণ অনেক ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড এরার সিস্টেমের মধ্যে যেতে হয়। এই পয়সারে বসিয়ে দেখলাম, হলে ভালো, না হলে পরে পয়সা। হ্যাঁ, কিছুটা টাইম কনজিউম করে অন্যান্য কোশ্চেনের তুলনায়, বাট সেটা তোমার একার জন্য নয়, ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস, প্রায় প্রত্যেকের জন্য। সো আমি কেন ভয় পাবো, আমার ভয়টাই তো আমার বিপদ। সো তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, তোমাকে শিখতে হবে। যাই হোক, এই রোয়ের যা কনসেপ্ট, এগুলোই মোরাললেস সার্কেলে যাবে, ঠিক আছে? শুধুমাত্র সেক্ষেত্রে গোল হয়ে যাচ্ছে, বা বক্সের ক্ষেত্রে বক্স হয়ে যাচ্ছে, এবারে বসানোর ক্ষেত্রে। চলো এবারে কোশ্চেন দেখে দেখে একটু আমরা ট্রাই করি, তারপর দেখা যাবে। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, বলা আছে 7 পিপল, ভাইস, অঙ্কন, বিশাল, চুমকি, দীপক, ইমান, ফাতিমা অ্যান্ড গীতা সিট ইন এ রো। কজন আছে? 7 জন একটা রোতে বসে আছে। অল অফ দেম আর ফেসিং টুয়ার্ডস দ্য নর্থ, তাহলে সবাই সেম ফেসিং। 2 পিপল সিটস বিটুইন গীতা অ্যান্ড অঙ্কন, নাইদার গীতা নর অঙ্কন সিটস। এইবারে এই পয়েন্টগুলোকে কিভাবে আমি সলভ করব? এবারে যেহেতু আজকে ফার্স্ট ডে আমি তোমাদের এটা ক্লাস নিচ্ছি, কি হবে, আমি প্রায় সবগুলো করে দেখাবো, তাই হোক পেরে যাবে। তুমি কি করলে হয়ে গেল না, বাড়িতে গিয়ে এগুলো একবার তোমাকে নিজেকে করতে হবে, নিজে করতে গিয়ে ভুল করছো কিনা সেটা চেক করতে হবে, তবে গিয়েই তুমি একটা জায়গায় পৌঁছতে পারো। চলো দেখা যাক। 7 বলে কি আছে? 7 জন আছে বলেছে। 1 2 3 4 5 6 7। ওকে, 2 পিপল সিট বিটুইন গীতা অ্যান্ড অঙ্কন। গীতার অঙ্কনের মাঝে 2 জন আছে, কে কোন দিকে জানি না। ক্লিয়ার? নেক্সট,
নাইদার গীতা নর অঙ্কন সিট অ্যাট দ্য এন্ড অফ দ্য রো। তাহলে এখানেও গীতা বা অঙ্কন বসবে না, এখানেও গীতা বা অঙ্কন বসবে না, কোনো এন্ডে। এই পয়েন্টগুলোকে ডিরাইভ করে, নাইদার গীতা নর অঙ্কন সিট অ্যাট দ্য এন্ড অফ দ্য রো। এটাও একটা তো এন্ড, এটাও তো একটা এন্ড, দুটো এন্ডের কোথাও বসবে না। তার মানে কি হতে পারে, গীতা দুজন ছেড়ে এ, গীতা দুজন ছেড়ে এ, এদিকটা আর হবে না, তাই না? তাহলে ফর এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলছি, গীতা দুজন ছেড়ে অঙ্কন, অথবা গীতা দুজন ছেড়ে অঙ্কন, গীতা দুজন ছেড়ে অঙ্কন, বা উল্টোটা, গীতা 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 অঙ্কন অঙ্কন অঙ্কন। ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখো, গীতা এখানে বসলে দুজন ছেড়ে অঙ্কন, গুড, এটা বাদ, তার মানে এটাও বাদ। আমি ইচ্ছে করেই এটা লিখেছিলাম যে তোমরা নজরে রাখছো কিনা, বলতে পারলাম ব্যাপারটা? তাহলে নর্মালি গীতা অঙ্কন এখানে ওখানে হয় এই দুটো পজিশন অথবা এই দুটো পজিশন। এটা আমি নর্মালি করি না, শুধু এটা লিখে রাখি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য বললাম কিভাবে ভাববে। ক্লিয়ার? এবার এসো, তাহলে আমি এখানে কিছু কিছু অংশ মুছে দিই, নাহলে দেখাটাই হচ্ছে। আচ্ছা, এইটা মুছলাম কেন, এটা থাক, আমি জাস্ট এইটা দেখানোর জন্য করেছিলাম। এখানে কোনো মতেই বসবে না, ঠিক আছে? নেক্সট, এবারে এসো, এইখানে বসবে না গীতা অঙ্কন, এখানে বসবে না গীতা অঙ্কন, এখানে বসবে না। এবারে এসো, এবারে কি বলা আছে, দীপক ইজ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ গীতা। আচ্ছা, যে পয়েন্টটা তখন বলতে গিয়ে ভুলে গেলাম, দীপক সিট সেকেন্ড টু দ্য রাইট অফ গীতা, গীতার ডান দিকে 2 নম্বর, ভালো করে দেখো, রাইট অফ গীতা, অফ অফ বলা আছে। আমি কাউন্টিং করছি কিভাবে, 1 2 1 2। দীপক ইজ সিটিং, র্যাঙ্কিং এর সময় বলেছিলাম, মনে করে দেখো, রাইট অফ গীতা, গীতা বাদ 1 2। এটাই কোথাও বলবে দীপক ইজ সেকেন্ড টু দ্য রাইট ফ্রম গীতা। ফ্রম গীতা বললে কি হবে, গীতা 1 দীপক 2। হ্যাভ ইউ গট দিস অর নট? ফ্রম সামওয়ান বললে বাদিক ডান দিক যেদিকে বলুক সে হচ্ছে 1 নম্বর। অফ সামওয়ান বললে তাকে বাদ দিয়ে বাদিকে বা ডান দিকে যেদিকে হোক সে হচ্ছে 1 নম্বর। বলতে পারলাম? কোনো অসুবিধা আছে? এটা কিন্তু প্রচুর লোকের ভুল হয়, সো বি কেয়ারফুল। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো। ও সৌরভ দা, কোই প্রবলেম হ্যায়? ইয়াংচুকে বাংলায় বলবো, কোনো প্রবলেম আছে? যাই হোক, মন্দিরা অনলাইনে কে কে আছে? ও সোনা ছেলে, কি খেয়েছো আজকে? না খাওয়া হয়নি এখনো? এখন কি হবে? আজকে কটা ক্লাস আছে মনে আছে তো? অন্বেষা বুঝতে পেরেছো? রাহুল, রিমা, তোমা, দেবারতে, অদিতি ক্লিয়ার? নেক্সট, এই পয়েন্টটা মাথায় রাখবে, অফ আর ফ্রমটা সব ক্ষেত্রে, র্যাঙ্কিং এর ক্ষেত্রেও খুব কাজে লাগে, সো বি কেয়ারফুল। নেক্সট, তাহলে আলটিমেটলি আমাদের জায়গা হচ্ছে কোনটা, এইটা। নেক্সট, এবারে কি বলা আছে, বিশাল ইজ আর নেবার অফ দীপক। এই নেবার কথাটা, আচ্ছা আমার বাঁদিকে যে সেও তো প্রতিবেশী, আমার ডান দিকে যে সেও প্রতিবেশী, তাহলে সোজা কথায় এরা পাশাপাশি বসবে। কি বলেছে, বিশাল ইজ নেবার অফ দীপক, বিশাল দীপকের পাশে বসবে। তাহলে দীপক আর বিশাল পাশাপাশি, সেটা যেরকম খুশি হতে পারে। তাহলে বিশাল এখানে হতে পারে, এখানেও হতে পারে। এবারে আরো একটা মজা, গীতা কোনো মতেই এখানে তো বসছে না, গীতা এখানেও বসবে না। ভেবে দেখো, আমরা যে এই পজিশনটা করেছিলাম এটা বাদ। কেন গীতা এখানে বসবে না? গীতা এখানে বসলে তারপরে একজন ছেড়ে দীপক বসানোর জায়গা নেই। ইমান সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বিশাল। আচ্ছা, বিশালের বাঁদিকে একজন ছেড়ে হচ্ছে ইমান। ফাতিমা সিট টু দ্য ইমিডিয়েট লেফট অফ চুমকি। তাহলে ফাতিমা আর চুমকি হচ্ছে পাশাপাশি, এই দুটো একদম পাশাপাশি সিট। এইবারে এই পয়েন্টগুলো আমাকে কাজে লাগাতে হবে। আমরা চলো দেখা যাক, আমি এইখানে গীতাকে বসালাম, ভুল হলে চেঞ্জ করে নেব। এখানে তাহলে কে বসবে, দুজন ছেড়ে ওটাকে, হ্যালো হ্যালো,
যত বেশি কোয়ারিজ করে তারা তত বেশি মাথা খাবে। যাই হোক, দেখো একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম, মানে লিঙ্কটা কেটে গেছিল। যাই হোক, দেখো বলো গো, সাউন্ড পাচ্ছিলে না তাই তো? ব্যাটারিটা শেষ হয়ে গেছিল। হ্যাঁ, কোথায় গীতা বসবে না বলছে? আচ্ছা, গীতার পরে একজন ছেলে দীপককে রাখতে হবে, নাহলে দীপক তো ভায়োলেন্ট হয়ে যাবে না। এসআইআর চলছে না, দীপক ভাববে দীপককে তুমি কোথায় পাঠাবে, দীপককে বাংলাদেশ পাঠিয়ে দিতে হবে তাহলে তো না। ইটস আ টাইম অফ এসআইআর। এসআইআর জানো তো? এসআইআর নিয়ে লেখা আসবে, এসআইআর নিয়ে কোশ্চেন আসবে। দ্যাটস ওয়াই আই এম নট অ্যাকিউজিং এনিবডি। আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, আমি পলিটিক্যাল কথা বলছি। ফ্যাক্টর ইজ দ্যাট এসআইআর এর মতো ওকে কি তুমি দেশ থেকে বের করে দিতে চাইছো না পুশব্যাক করতে চাইছো? যদি তোমার কথা অনুযায়ী এখানটাই তুমি কোথায় কাকে বলো গীতাকে যদি এখানে বসাও, তাহলে দীপকের আর জায়গা কোথায়? একজন ছেড়ে তারপর তো দীপক বসবে, বলতে পেরেছি? মানে এটা যে বনগা বর্ডার এটা বাঁদিকে বসতে পারে। আমি ডান দিকের কেস বলেছি। আমি আমার ঘরে কাউকে নিয়ে গিয়ে আমি গন্ডগোল করতে দেবো না। আমি লোকের পাড়ায় গিয়ে দেখাবো যে এখানে তুমি বসতে পারবে না, ওখানে বসতে পারবে না। যেমন নেতারা কি করে, তার বাড়িটা ঠিক রাখে, তারপরে তোমার গন্ডগোল লাগিয়ে নিজেই আবার সলভ করতে যায়। ঠিক সেই রকম কেস বাঁদিকের গল্প নেই, ডান দিকের কেস বলা আছে। ডান দিকের ব্যাপারে আমি বলতে পারবো। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার? থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? ধন্যবাদ। যাই হোক, তাহলে আমরা আপাতত গীতাকে কোথায় বসিয়েছি? এখানে। গীতাকে এখানে বসালে এদিকে তো এ বসানোর জায়গা নেই, তাহলে দুজন ছেড়ে এ বসালাম। আচ্ছা, যেটা কনফার্ম করছি এখানে গোল করে দিলাম। এইবারে না ধরুন গোল করে দিচ্ছি, গীতা এখানে বসছে, তাহলে গীতা ছেড়ে দীপক এখানে বসবে কি না? এইবারে একটা মজার বিষয় দেখো, এটা তো ভুল। এফ আর সি আর এফ পাশাপাশি বসতে হবে, দুটো জায়গায় পড়ে আছে। তাহলে এই জায়গাটা সি, এই জায়গাটা এফ হতে বাধ্য কি না? এই জায়গাটা সি, এখানটা এফ পড়ে আছে। আর কে? ই আর বি, মাঝে একজন থাকবে। দেখো তো ই আর বি এর জন্য মাঝে একজন আছে। এইবারে একটা মজার বিষয় দেখো, দিস ইজ মাই ইনটিউশন পাওয়ার। দ্যাট মিনস প্র্যাকটিস করে করতে যে প্র্যাকটিসটা হয়েছে, আমার ইনটিউশনে গীতাকে এখানে বসিয়ে পুরো সিস্টেমটা ক্লিক করে গেছে। এবারে পুরো ইনফরমেশন পড়ো, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা দেখে নাও, কোথাও কোনো মিসম্যাচ হচ্ছে কিনা ইনফরমেশন একটু দেখে নাও। কোথাও কোনো ইনফরমেশন মিসম্যাচ হয়েছে? হয়নি। এবারে তোমাদের প্রশ্ন করা উচিত ছিল, স্যার গীতাকে আপনি ওখানেই নিলে কেন? পিয়ালি চলে এসছে, এখানে বসানোর জায়গা নেই, ওখানে বসো। তাহলে কেসটা হচ্ছে গীতাকে আমি এখানে না বসিয়ে গীতাকে তো আমি এখান দিয়েও শুরু করতে পারতাম, কেন করলাম না? করতেই পারতাম। আবার বলছি, সেখানে ভুল আসতো, তখন আমাকে এই জায়গাটা চেঞ্জ করতে হতো। দিস ইজ কল ট্রায়াল অ্যান্ড এরর সিস্টেম। বাট স্যার তাহলে তো সময় চলে যাবে। প্রথম প্রশ্ন, স্যার সময় চলে যাবে। যেমন দেখো, এই যে বললাম কি হয়, যখন তুমি ভর্তি হতে আসো, স্যার মক হবে তো, স্যার কতগুলো ক্লাস হবে, স্যার এটা দেবেন তো, স্যার ওইটা দেবেন তো, হয়ে গেল। এটা নেই ওটা নেই, অনেক কিছু বক্তব্য হয়ে গেল, প্রচুর কোয়ারিজ। ভর্তি হওয়ার পরে, কিরে মন্দিরা ক্লাস করছিস না কেন? না স্যার আজকে না একটু আমার আছে। ভালো কথা। মানুষ ওই দিন আসনি কেন? না স্যার ওই দিন না ওই কি বলে ধুম 2 না ধুম 4 কি সব দেখতে গেছিলাম। তখন প্রায়োরিটি। আর আজকে ক্রিকেট ছিল, কালকে কিছু জন আছে তো ক্রিকেট পরীক্ষাও বছর আসবে, বাট ক্রিকেট আইপিএল বছরে একবারই আসে, আর পরীক্ষা বছর আসে। না আমি কাউকে বলছি না, ঠিক আছে? আছে লোকজন সন্ধ্যে 7টার সময় ক্লাস দেবে, অনলাইন বাংলা ইংরেজি বা যাই কিছু। স্যার নাইট রাইডার্সের খেলা ছিল, তার আবার ধোনির খেলা ছিল। মানে আমাকে দেখিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করবে, আর আই এম নট থিঙ্কিং অফ মাই কেরিয়ার। এটা হচ্ছে প্রবলেম। আছে কিছুজন, তবে এই ডেডিকেশনটাও দরকার, না হলে ওদের পেট। এটা নয় যে এখন রিলস বেরিয়েছে না যে কিরে তুই এরকম বলছিস, আমি তো উপকার করছি। আমি সিগারেট খাই কেন? দোকানদারের পেট চলে সরকারভাবে। আমি মেয়ের পেছনে ছুটি কেন? যাতে ওই মেয়েটাকে অন্য লোক টিজ না করতে পারে, কয়েকদিন রিলস দেখছে, মানে সেই রকম আর কি উপকার। ঠিক সেরকম আমরা ক্রিকেটটা ওইভাবে যদি আইপিএলটাকে প্রায়োরিটি না দিই, তাহলে ওদের চলবে কি করে? তো ঠিকই আছে, সো উপকারী করে। যাই হোক, এবারে পয়েন্টটা হচ্ছে, আমি যদি গীতাকে এখানে বসাতাম তাহলে আমার মিস ম্যাচ হতো। আবার বলছি, এখানে আমার ক্লিক করে গেল, নাও করতে পারতো। এটা ডিপেন্ডিং আপন ইউর ইনটিউশন। এই যে পয়েন্টগুলো নিয়েছিলাম সেই অনুযায়ী আমি গীতাটাকে কোথায় বসালে এগুলো ক্যাচ করতে পারবে, এটা এক্সাক্ট ব্যাখ্যা হয় না। আমি তাই যদি বলি, একটা ব্রেন আই কোঅপারেশন বলে কথা হয়।
ইনফরমেশন অনুযায়ী এই ছকটার দিকে তাকালে এই জায়গায় বসালে হওয়ার চান্সটা বেশি। আমার পয়েন্ট ক্লিয়ার না অসুবিধা আছে? ইয়াংচু, ইজ ইট ক্লিয়ার? অনলাইনে যারা আছো ক্লিয়ার? এইবারে এখানে আমি কোনো প্রশ্ন দেইনি মনে হচ্ছে, দিয়েছি কি দেখি? না, কোনো প্রশ্ন রাখিনি। স্যার প্রশ্ন কোথায়? যা খুশি প্রশ্ন দেবে, এবারে যা খুশি প্রশ্ন করুক তুমি উত্তর দিতে পারবে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকে বলো? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। সঞ্চিতা ক্লিয়ার? খুব কঠিন কি? এই টাইপের সিটিং তোমার এতে এসছে এবছর, রেলে এসছে, কিন্তু এই যে ভয়ে আতঙ্কে অনেকে ভুল করেছে আর অনেকে করে এসছে, বাট টাইমটা অনেক বেশি নিয়েছে, কনজিউম করেছে। এইটাই আরো একটু জটিল করে এর সঙ্গে ব্লাড রিলেশন জুড়ে দাও, এর সঙ্গে জব জুড়ে দাও, এর সঙ্গে লোকেশন জুড়ে দাও, হয়ে যাবে ব্যাংকের পাজেল। আর একটু বেশি পাজলিং হবে। মন্দিরা ব্যাংকের পরীক্ষা দিচ্ছে, বারবার বলেছি ফাঁকা টাইমে আই, সিটিং, পাজেল, সিলোজিজম যা খুশি করাবো, পরীক্ষার দিন সিরিয়াস। ইমিডিয়েট ল্যাপটপ। আচ্ছা, তুমি এখন মন্দিরার ইমিডিয়েট লেফটে বসে আছো, বা মন্দিরা তোমার ইমিডিয়েট রাইটে, তার মানে পাশাপাশি ইমিডিয়েটলি। হ্যাভ ইউ গট দিস অর নট? তোমার পাশে তুমি বসে বসে এক্সাম্পল পেতে পারো। হোয়াই আর ইউ আস্কিং মি সো কনফিডেন্ট? ক্লিয়ার? অসুবিধা আছে? এটার মানে এই যে তুমি যেটা বলে এটাই ফ্যাক্টর, এই টার্মগুলোকে বোঝা। পাশাপাশি নেবার, নেবার বলা মানে বাঁদিকে হতে পারে, ডান দিকে হতে পারে। এখানে লেফট রাইটটা বলে দিয়েছে বলে, না হলে এটা উল্টোটা হতে পারতো, সিএফ না হয় এফসিও হতে পারতো। বোঝাতে পারলাম না? অসুবিধা আছে বলে? কারো কোনো কনফিউশন? অনলাইনে যারা আছো কোনো কনফিউশন নেই তো? তাহলে এগোবো পরে কোশ্চেনে। কয়টা দেখবো? এখান থেকে হাজারখানা প্রশ্ন আসতে পারে। কি বলছে কি বলছে পরে এসো। বলছে এখনো ফার্স্ট ইএমএ যায়নি, এই মাসে যাবে। যাই হোক, কালকে ভুল করে একটা সিনেমা দেখে ফেলেছিলাম প্রাইমে। লাইফে পরপর দুটো সিনেমা দেখলাম, অবশ্যই ফ্রিতে। মাথাটা খারাপ হয়ে গেল। এক হচ্ছে ওয়ার 2, আর এক হচ্ছে বাগি 4। দুটোই মাথা যন্ত্রণা, দুটো সিনেমার। আরে ভাই, আরে চলছিল প্রাইমে দেখছি, ঠিক আছে, সাবস্ক্রিপশন আছে। এর থেকে জঘন্য, মানে ডিস্টার্বিং। আমি দেখেছি পুরোটা, কিন্তু ট্রেন্ডে পুরোটাই দেখেছি। যদি কিছু ভালো আসে, আমি একটু বেশি পজিটিভ মাইন্ডেড, তো ভালো কি আসবে? লাস্টে মাথা যন্ত্রণা, এক্সট্রা খরচ হয়ে গেল তার ফলে, জঘন্য। যাই হোক, ABCD EF and G are sitting around a circle. এটা আছে সার্কেলের উপর। আমি বললাম সবগুলো একটা করে গ্লিমস দেবো। কি আছে? একটা সার্কেল, সিটিং অ্যারাউন্ড এ সার্কেল, ফেসিং দ্য সেন্টার। আচ্ছা সার্কেল চলো এঁকে নেই। আচ্ছা, কজন আছে? 7 জন। এখানেও কিছু কথা বলার আছে। ক্লাসে আছি, বল। হ্যাঁ হ্যাঁ, যা শুরু করো। তুই ঘরে গেছিস? ও তাহলে নেবো না তো। এখানে 7 জন আছে, এটা রিলেট করে অন্য জিনিসও বলবো, আসছি পরে, অনেক পয়েন্ট বলা হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 সবাই সেন্টার ফেসিং। রোতে যদিও বা তুমি রাইট লেফটটা নাও লেখো, আমি সার্কেলে কিন্তু ম্যান্ডেটরি রাইট লেফট লিখবে, নাহলে আরো বেশি ভুলের চান্স থাকবে। আচ্ছা এটাও বলে না, আমার প্র্যাকটিসের আমি এখান থেকে লিখে দিলাম, অসুবিধা হতে পারে। তুমি শুরু করবে কোথা থেকে, যাতে এই রাইট লেফটটা ভুল না লেখা হয়। এই দিকের হিসেবে আমাদের নর্মাল ফেসিং, তো এই নিচের দিকটাকে এটা করো না, একটাতে করলেই হয়ে যাবে। রাইট, সেই হিসেবে যাও, তাহলে আর ভুলটা হবে না, বুঝতে পেরেছো? নাহলে ওখানেও ভুল হয়ে যায়। ওকে, আগে 7 জনটা করিয়ে নিই, তারপরে আরো এক্সট্রা কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ, এফ ইজ সেকেন্ড টু দ্য ল্যাপটপে, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। এফ সেকেন্ড টু দ্য ল্যাপটপে। আচ্ছা কোথায় শুরু করব? হয় এফ বা এ, যে কোনো একজনকে বসাতে হবে। কোথায় বসাবো? যে যেখানে বলবো, আমি যেখানেই বসাবো। বলো সঞ্চিতা, বলো এই জায়গায় বসাবো এফকে, বা এখানে কোথায় বসাবো বলো?
এখানে বসাবো। আচ্ছা, এ কে এখানে বসালাম, এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, তাহলে এফ এখানে কি না? ইজ ইট ক্লিয়ার অর নট? একজন ছেড়ে বাঁদিকে। পরে কি বলা আছে? এফ ইজ সেকেন্ড লেফট অফ এ অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ জি। কে? এই এফ। এফ এর বাঁদিকে 2 নম্বর অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ জি। তার মানে উল্ট, এফ যেহেতু আগে বসিয়েছি, জি এফ এর বাঁদিকে। সৌরভ বোঝাতে পারছি না, অসুবিধা হচ্ছে? থোড়া প্রবলেম হ্যায়। জি হচ্ছে এখানে, তাহলে জি কোথায় বসবে? এখানটায়। ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। সরি, ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা, তার মানে বি আর ই এর মাঝে দুজন থাকবে। এখানে পজিশনটা কি করতে হবে? একমাত্র দেখো এই জায়গাটা ছাড়া উপায় আছে? এইগুলো পয়েন্ট ছাড়া উপায় আছে? দেখো তো, আর কোনোভাবেই তুমি এই রাখতে পারবে না। এবারে কি করতে হবে? বি এর ডান দিকেই, তাহলে বি কে এখানে বসাও, বি কে এখানে বসাও। বলতে পারলাম? এরপরে কি বলা আছে? and is not an immediate neighbor of D. কে? কোথায় গেল? E is third to the right of B and is not. E is not a neighbor of D. দেখো E কি D এর নেবার হয়েছে কোনো মতেই? তাহলে E D এর নেবার না, সরি F এর, ভুল হয়েছে দেখে নাও। হ্যাঁ, বলেছে E আর F এক কোনো মতেই এতে হবে না। তাহলে আমি যখন বলেছিলাম এই দুটো জায়গা, তোমরা আরেকটা দুটো জায়গা মিস করে গেছো। তার মানে আমাকে এখানে দেখো, আমি ভুল বসিয়ে ফেলেছি, আটকে গেলাম ওখানে, কারেকশন করলাম। তাহলে আমরা এই দুটো জায়গা করলে কি হবে? বি এর ডান দিকেই, তাহলে বি কে দুজন ছেড়ে ই। দেখো কোথায়? না, ডান দিক বাঁ দিকটা মেনশন করতে হবে, শুধু এফ এর পাশে নয়। কি বলছে? বি এর ডান দিকেই বা ই এর বাঁ দিকে বি, এটাই একমাত্র। দেখো বি এর ডান দিকে ই হলো, দুজন ছেড়ে। তুমি এখানে বি কে বসে এখানে ই কে বসতে পারবে না তো। আচ্ছা, এবারে কি বলা আছে? ডি ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। ডি ইজ থার্ড, মানে মাঝখানে কজন থাকবে? দুজন। ডি ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। আবার দেখো রাইট অফ সি, তাহলে সি কে এখানে বসাও, ডি কে এখানে বসাও। হয়ে গেছে সবগুলো। খুব ছোট্ট জিনিস, কিন্তু ভুলের জায়গা ছিল বা ভুল হচ্ছিল, ভেবে দেখো। এবং তাড়াহুড়ো করে এটা চোখে পড়বে না চট করে। সো প্রত্যেকটা পয়েন্ট তোমাকে মাইনিউটলি পড়তে হবে, তাহলেই হবে। কোনো কনফিউশন, কোনো অসুবিধে? ওকে, নেক্সট দেখো আমরা আসবো দেখো এখানে যে পয়েন্টটা আরেকটা বলতে চাইছিলাম, সেটা তো পরে কোশ্চেন আছে। এখানে 7 জন ছিল, তাই তো? এটা কি কি কয়েকটা পয়েন্ট জেনে রাখো, সুবিধা হবে তোমাদের। মূলত কোশ্চেনগুলো ইভেন নাম্বারে থাকলে সব থেকে বেশি কোশ্চেন হচ্ছে অন 8। এটা 6ও হতে পারে, এটা 10ও হতে পারে, ব্যাংকের ক্ষেত্রে 12 অবধিও দেয়, 12 16 দিতে পারে। ব্যাংকে তো আবার দুটো রোকে পাশে মানে গোল করে, মানে কিরকম বলেনি, জাস্ট দেখানোর জন্য বলছি। এর চারটে একটা সার্কেল করে তাহলে যারা ব্যাংকে চাকরি করছে তারা তো এগুলো পাস করেই পেয়েছে। গ্রাস রুটেরই স্টুডেন্ট আছে, লাস্ট কৃষ্ণা আছে, ষষ্ঠী বড়ুয়া আছে। আরো বলি, এইবারে আমাদের যে নাম বলে গেলাম, এই ডাব্লিউবিসিএস পেল, আরে আমার অভ্যেস নেই যে প্রচার করতে পারি না বলে নামও ভুলে যাই। সৌগত তো ব্যাংকে চাকরি করতো, সরকারি ব্যাংকে চাকরি করতো। সৌগতর ফার্স্ট টার্গেট ছিল সিজিএল। এই নিলয় পালের পাল্লায় পড়ে ব্যাংক, যে কেন দেবে না কেন ব্যাংক, তারপরে সে বিভিন্ন কারণে ব্যাংক ছেড়ে তো ওটা ফ্যাক্টর নেই। এই যে তোমার ভাবনা চিন্তাটা তোমার অপোনেন্টকে জায়গা করে দেবে কি?
মানুষকে আরেকটু, মানুষের ইকোনমিক্স সাবজেক্ট, মানুষ তাহলে ম্যাথটা পারে ধরে নেওয়া যেতে পারে জেনারেলি যদি বলি ওইভাবে, মানুষের জিকেটাও স্ট্রং। তো জিয়ায়ে ও ভয় পাচ্ছে, তোকে আরেকটু ভয় পাওয়াই। তোমার পাশের বন্ধুটা তোমাকে এইভাবেই ভয় দেখাবে যাতে তুমি ব্যাংকে তার সঙ্গে কম্পিট না করো। জানবে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে স্বার্থপর জায়গা যদি বলি, দ্যাট ইজ কম্পিটিভ ফিল্ড। আমি যদি সত্যিই সরকারি চাকরি পেতে চাই, আমি আমার পাশের সব থেকে ট্যালেন্টেড বন্ধুটাকে ডিমোটিভেট করার চেষ্টা করব ইনডাইরেক্টলি, কারণ ওই আমার কম্পিটিটর। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। পয়েন্টটা বুঝতে পেরেছো? তুমি আবার বলছি, কোনো টিচার বা কেউ কিচ্ছু করতে পারবে না যদি তুমি না ভাবো যে আই ক্যান সলভ ইট। বলছি এরকম আসতে পারে, এরকম চলো খেলো, আটজন খেলো, হবে। তুমি এটা ভাবছো না। একটা রাস্তায় যদি একটা জ্যাম হয়ে আটকে থাকো, তাহলে ওই সময় যারা রাস্তায় আছে প্রত্যেকেই তো জ্যামে আটকে আছে। সো প্রবলেম ইজ ফর ইচ অ্যান্ড এভরিবডি। যে এর মধ্যে তাড়াহুড়া করে একটু আমার মতো চেয়ারা টেয়ারা হলে এলিগলি কাটিয়ে বেরিয়ে গেল, বা ধরো বাসের জ্যাম আছে, বাইক থাকলে যদি সাইড করে বেরিয়ে যাচ্ছে, সময় বাঁচাচ্ছে, সো দে বিকাম দ্য উইনার। সো দ্যাটস দ্য ফ্যাক্টর। আর এখানে বাইক চালানোর লোকটাকে না তোমার কনফিডেন্স। ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ অ্যাবাউট ইয়োর সেলফ, at any condition, at any situation, you will not return to your base, you will go ahead and you will try to win, you will try to grab your success, তবে গিয়েই তুমি জিততে পারবে। এটা তো সবাই করছে, সবাই ম্যাথ শিখছে, জিআই শিখছে, ইংলিশ শিখছে, পরীক্ষা দিতে যাচ্ছে, বাট তাদের মধ্যে যারা কনফিডেন্টলি এটাকে অ্যাপ্লাই করে আসতে পারছে উইথ অ্যাকুরেসি, দে বিকাম সাকসেসফুল। একটা জিনিস বোঝো, দোজ হু আর গেটিং ব্যাংক, তারা কি মহাজাগতিক কেউ? তোমারই কোনো বন্ধু পেয়েছে না পেয়েছে, সে তো যেই সাকসেস পায় তাকে আমরা মহাজাগতিক বানিয়ে দিই। ফ্যাক্টরটা হচ্ছে অল আওয়ার ফ্রেন্ডস, অল আর লাইক আস। কিছুটা কপালের ব্যাপার কাজ করতেই পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কপাল ক্লিক করানোর আগে তোমার গাড়ির গিয়ার বা মেশিন বা ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আমার পয়েন্টটা কি বোঝাতে পারলাম আমি? অনলাইন যারা আছে তারা শুনতে পাচ্ছ? চুপচাপ ঘাপটি মেরে বসে আছে। বাবুরা শুনতে পাচ্ছ? শুনেছো? ধন্যবাদ। তা প্র্যাকটিক্যাল জায়গাটা বলছি, শুনতে খারাপ লাগবে, লোকে ভাববে জ্ঞান দিচ্ছি। ইটস নট জ্ঞান, এটাই ফ্যাক্ট। থ্রু আউট মাই কেরিয়ার আমি এটাই দেখে এসেছি, নট অনলি অ্যাজ আ টিচার বাট অলসো অ্যাজ আ স্টুডেন্ট। এখন এই যখনই কথাটা বলবো, তো স্যার আপনার সময়ে, আপনি তো বুড়ো হয়ে গেছেন অলরেডি, 45 প্লাস মানে বুড়ো। আপনি আজ থেকে ব্যাংক মানে ধরুন 15 বছর আগে, তখন কি এই কম্পিটিশন ছিল? আরে ভাই তখনকার লেভেলে তখনকার কম্পিটিশন ছিল। তুমি বলবে স্যার এখন যে এই যে আমি তো দেখিনি অত সালের পরীক্ষাতে এই টাইপের, আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে গিয়ে এই টাইপের পাজেলটা বা সিটিংটা আসেনি, মেনে নিচ্ছি। কিন্তু তখন যেমন আসেনি, তখন এটা আমরা করিনি। তখনকার লেভেলে যেটা টাফ সেটা তো এসছে, সেটা তো আমাকে শিখতে হয়েছে, আমাদেরকে শিখতে হয়েছে। আমি পাইনি, যারা পেয়েছে, হাফ পেয়েছিলাম হাফ পাইনি, মানে ইন্টারভিউর পরে বাদ হয়ে গেছি। যাই হোক, তো ফ্যাক্ট ইজ দ্যাট আগে পরীক্ষাটার নাম এমটিএসও হতে পারে, গ্রুপ সি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, ব্যাংক হতে পারে, সিজিএল হতে পারে। আগে নিজে ভাবো তোমার লক্ষ্যটা কি। আমি আবার বলছি, অ্যান্ড ফর দ্যাট হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হাউ মাচ ইউ উইল ফাইট, how far you will go, on the basis of your dedication you can try to win. Without being dedicated and আবার বলছি সেলফ কনফিডেন্ট, তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। নো নিলয় পাল, নো বাপ্পা স্যার, নো এক্স ওয়াই জেড, তোমার কিচ্ছু করতে পারবে না যদি নিজে না ভাবো যে ইউ উইল ফাইট। একজন কোচ কখনো মাঠে নামে না, কোচ তুমি জিতলে ক্রেডিটটা খেয়ে নেয়, আর তুমি কোচকে দায়ী করতে পারো তোমার ফেলিওরের, বাট সেটা দিয়ে তোমার লাইফ চলবে না। আমার রাইট অর রং? তাহলে সেই জায়গাটা ভাবো। আর আমি আবার বলছি, শিখছো শেখো, বাট পরীক্ষার হলে কোনো নিলয় পাল, কোনো টিচার তোমার মেন্টালি থাকতে পারে এই শেখানোগুলো বা এটসেট্রা, বাট হোয়েন এভার ইউ আর অ্যাপ্লাইং ইউর সেলফ, ইউ আর সলভিং এনি কোয়েশ্চেন, নো ওয়ান ইজ উইথ ইউ, ইটস আপ টু ইউ who has to face all the odds in the exam hall. So এটা আমি আজকে বলছি না, থ্রু আউট মাই কেরিয়ার বলছি। মানতে পারলে
সেই অনুযায়ী তৈরি হও। তোমার জেদই তোমাকে জেতাতে পারে। খারাপ জেদ খারাপ, কিন্তু জেদের মধ্যে যদি পজিটিভিটি থাকে তাহলে আমি আবার বলছি জেতা যায়। লাইফে যখনই কখনো তুমি ডিমোটিভেটেড হবে, যখনই তোমার খারাপ লাগা থাকবে, যখনই মনে ছেড়ে যাবে, শুধু দাঁতের দুটো চোয়াল, সব থেকে বেশি শক্ত মনে মানে শক্তি পাওয়া যায় এই জায়গাতে। আমি জানি না, আমি দেখেছি মেন্টাল স্ট্রেংথের ক্ষেত্রে যখন আমরা নিজেদেরকে বুস্ট আপ করি, এই তো মেয়েদের সেদিন ক্রিকেটটা দেখেছো কিনা জানি না, লাস্ট মুহূর্তে দেখছিলাম। সো ছেলে মেয়ে সব ক্ষেত্রে তাই তো অবশ্যই দে হ্যাভ প্লেড মানে আউটস্ট্যান্ডিং ম্যাচ। তো জেতার পরে আলটিমেটলি এই ঝাঁকুনি যখনই তুমি নিজেকে দেবে না, অটোমেটিক্যালি সবার আগে তোমার চোয়াল দুটো চাপ পড়ে, চোয়াল দুটোতে। তোমার ফেস, তুমি কোন মুহূর্তে ডেডিকেটেড বা ইউ আর ট্রাইং টু প্রুভ ইউর সেলফ উইথ ডিটারমিনেশন, দ্যাট উইল মানে কি বলবো, সেটা অ্যাপ্লাইড তোমার জতে। দেখবে আমরা যখনই রেগে গেলেও যায়, মানে কখনো চেপে গেছে, দিস ইজ এটা, এই দুটো চাপে। আমি অন্তত তাই দেখেছি, আমি ভুল হতে পারি, মনে হয় ভুল নয় এটা, ওইভাবে ভাবনা ভেবে দেখো। সবাই যখন আমরা কখনো কিছু ডিটারমাইন করি তখন দুটো চেপে যায়, এবং ওটা মনে সব দিকে বেশি শক্তি প্রডিউস করে সকাল, তাই রেগুলেটেড ব্রেন। তাহলে সেই জায়গাটা ভাবো। আমি আবার বলছি, এত কিছুর মধ্যেও, এত নেগেটিভিটির মধ্যেও চাকরি পাচ্ছে, চাকরি পাওয়া যায়। আরে ভাই, সবাই চাকরি কোনোদিনই পাবে না, যত চাকরি পরীক্ষায় হোক, রেগুলার হোক আর যাই হোক, এটাও ফ্যাক্ট। অল্প কিছু জন পাবে। হ্যাঁ, অ্যাজ এ টিচার নয়, অ্যাজ এন ইনস্টিটিউট যদি এই অল্প কিছুনের গল্প বলি তাহলে আবার ব্যবসা চলবে না ভাই, সোজা কথা। আর ব্যবসাটা যারা চাকরি পায় তাদেরকে দিয়ে হয় না, তারা ফেস হয়। ব্যবসা চলে যারা চাকরি পায় না তাদেরকে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা ফ্যাক্ট বলছি ভাই, এটা ফ্যাক্ট। কারণ যতজন পড়তে আসে চাকরি কজন পায়, এটাও তো বাস্তব। আগে তবু তো অফলাইনে একটা লিমিটেড, অনলাইনে তো আনলিমিটেড। আবার 5 টাকা 2 টাকা 3 টাকা 4000 টাকার কেসে তো প্রচুর প্রচুর। লাভটা কি হচ্ছে? এবং কি হচ্ছে, একটা অজুহাত, কম পয়সায় পড়েছি, ফেলিওরের দায়িত্ব নিচ্ছি না। বেশি পয়সা পড়িও ফেলিওরের দায়িত্ব আমরা নেই না, সেটা পরের ব্যাপার। এটা ফ্যাক্ট, এটা বোঝার চেষ্টা করো। এই পারবো না বলে কিছু হয় না, চেষ্টা করব, পারবো কি পারবো না সেটা টাইম বলবে। হু অ্যাম আই টু ডিসাইড যে আমি এখন পারবো না? আমি যদি পারবো না ভাবি, তাহলে আমি কি পারি সেটা আগে ভাবো। বিফোর থিঙ্কিং এনিথিং ইন আ নেগেটিভ ওয়ে, ট্রাই টু থিঙ্ক হোয়াট পজিটিভ ইউ ক্যান ডু। তাহলে দেখবে জিতে বেরিয়ে যাবে। লাইফ ইজ অলওয়েজ আ স্ট্রাগল, এভরি ডে ইজ আ স্ট্রাগল, আই থিঙ্ক সো। আমি তো তাই ফিল করছি, আমি তো তাই দেখছি। So whether you have that struggling power or not, or whether you can face that problem, তার ওপরেই ডিপেন্ড করবে তোমার লাইফের সাকসেস। ইটস নট অনলি অ্যাবাউট গেটিং আ জব, ইটস ফর ইচ অ্যান্ড মানে ফর এভরি মোমেন্ট অফ আ লাইফ। লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু চাকরি পাওয়াটাই স্ট্রাগল নয়। বিং হ্যাপি ইজ অলসো আ মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাগল অফ আ লাইফ। ইফ am I not wrong? সেই জায়গাটা ভাবো। তাহলে সেটা যদি করতে পারি, এখানে নয় কেন? এই যে আমি কেন এতগুলো কথা হলো, এই যে তুমি যেটা বলছো এটাই হচ্ছে এক্সাক্টে। যখনই এই ছবিটা এঁকে দিলাম তখন আটটা করিনি শুধু এতে, এ বাবা এ তো চাকরি না দেওয়ার চেষ্টা। দ্যাট ইজ নট দ্য ওয়ে। উল্টোটা ভাবো, এত ভালো ভালো এডুকেটেড ছেলেমেয়েরা তোমরা এত বেশি প্র্যাকটিস করছো, এটা হচ্ছে বাছাই নয়, ছাঁটাইয়ের পরীক্ষা হিসেব মতো। যারা চাকরি পাচ্ছে না তারা কি সবাই খারাপ নাকি? এত কোয়ালিফাইড ছেলে মেয়ে থেকে আমাকে ক্রিমটা তুলে আনতে হবে, তাই আমাকে সেই স্ট্যান্ডার্ডে যেতে হচ্ছে যেখান থেকে আমি দুজনকে ছাড়তে পারি। বাই মিস্টেক এখানে ভুল করে ফেললে কিছু একটা, বাই মিস্টেক আবার ভুল, যাই হোক কিছু ভুল করলাম, ভুল করালাম তোমাকে দিয়ে, তোমার সাইকোলজির সঙ্গে খেললাম। দেখবে অনেক কোশ্চেনের মধ্যে কিছুই থাকে না, কি থাকে? কোশ্চেনটার অবয়ব, বিশাল বড় কোশ্চেন, ওইটা দেখি এ বাবা এত বড় অঙ্ক কে করবে, হয়তো দেখা গেল ওই অঙ্কটা সব দিকে সোজা। সো ইটস, পরীক্ষা পদ্ধতিটা শুধুমাত্র তোমার কোশ্চেন অ্যান্সার নয়, সাইকোলজিক্যাল গেম অলসো। সেটা রিটিনের ক্ষেত্রে তোমরা ভাবছো কিসের ইন্টারভিউতে সাইকোলজি খেলা হয় না, কোশ্চেনে দেখবে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হতে হুট করে একটা খুব সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে যেটা তুমি ভুল করে বসেছো, যেটা খুব সোজা। কেন না? তোমার ব্রেন তো একটা স্ট্যান্ডার্ডে চলছিল,
একটা কমফোর্ট জোনে ছিল স্ট্যান্ডার্ডের, হুট করে তার লেভেলটা নেমে যেতে তুমি বিশ্বাস করতে পারছো না যে ওই কোশ্চেনটা দিয়েছে বা এটা দিতে পারে। সো দ্যাটস ওয়াই ইউ আর মেকিং দ্য মিস্টেক। পড়াশোনার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো তোমাকে জাজ করতে হবে। বলতে পারলাম? কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন? এই কার কার বিরক্ত লাগছে আমার কথাগুলো? বিরক্ত লাগলে বলো, বন্ধ করে দেবো, আর কিছু বলবো না তাহলে। দেখো নেক্সট, এবারে এসো। তাহলে এই টাইপের ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম সেটা আগে বলে নিই, এটাকে ইরেজ করি। যেটা বলতে গিয়ে আটকে গেল, কজন বলছিলাম? মূলত 8 জনটা সব থেকে বেশি দেয়। 8 জন হলে সবাই একে অপরের অপোজিট। কয়েকটা পয়েন্ট দেখো, আমি দেখো অপোজিট অপোজিটে আছি। এখানে কয়েকটা পয়েন্ট, ধরো সবাই সেন্টার ফেসিং বা সবাই আউট ফেসিং বললে একই কেস হবে। রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট। ওকে, ধরো 8 জন A to H আছে। তোমাকে বললো এ আর বি হচ্ছে অপোজিট পজিশনে বসেছে। কি বললাম? এ আর বি অপোজিট পজিশনে বসে আছে। বা না বলে আর কি বলতে পারে? ইজ ফেসিং ইচ আদার, মানে সেন্টার ফেসিং এর ক্ষেত্রে ফেসিং ইচ আদার। কি ভাবে তোমাকে বলতে পারে? এ এন্ড বি আর ইন অপোজিট পজিশন বলতে পারে, বা এ আর বি আর ফেসিং ইচ আদার। তার মানে এ এখানে বসলে বি এখানে, বা উল্টো। এইটা না বলে ধরো তোমাকে বললো দেয়ার আর 3 পার্সনস বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে 3 জন আছে, তার মানে এ বি অপোজিট পজিশনে বসে আছে বা ফেস ইচ আদার। বা কি বলতে পারে? এ ইজ ফোর্থ টু দা রাইট বা লেফট অফ বি, বা উল্টোটা যাবে ভাবুছি বলে, ফোর্থ টু দা রাইট অফ এ অর বি। বা কি বলতে পারে? বলেছে 3 পার্সেন্ট, দুজনের মধ্যে 3 জন আছে। অথবা বলতে পারে এ ইজ টু দা ফোর্থ অফ, এ ইজ ফোর্থ টু দা লেফট অফ বি বা রাইট অফ বি। স্যার ফোর্থ লেফট রাইট দুটোই একই? হ্যাঁ একই। 8 জনের মধ্যে মিডিল পজিশন বলে তুমি এখানে বলতে পারো বা এখানে বলতে পারো। তাহলে এই পয়েন্টটা বলা মানেই তোমার মাথায় চলে আসবে, মানে এটা বললো অথবা এটা বললো বা এই রকম বললো, তার মানে দুটো অপোজিট পজিশন। বা উল্টে এটা বলা মানে এই দিকগুলো, মাঝখানে 3 জন আছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি তোমাকে কি করলাম, কি দেখালাম না, ওই পয়েন্টটাকে কিভাবে ভাববে সেটা শিখিয়ে দিলাম। এরপরে কাজ তোমাদের। সবাই যদি আউট ফেসিং হয় তাই, যদি কিছু সেন্টার কিছু আউট হয় সেক্ষেত্রেও তাই। দুজনের মাঝে 3 জন থাকা মানে, বা একে অপরের ফোর্থ পজিশনে লেফটে বা রাইটে থাকা মানেই তারা অপোজিট পজিশন। বলতে পারলাম? এই ছোট ছোট জিনিসগুলো কাজে লাগবে, আর কিচ্ছু নেই। চলো আবার করতে করতে বলছি। দেখো, ও বলতে বলতে 8% শেষ হয়ে গেছে। কি বলা আছে? 8%। ললিত, আমি তোমাদেরকে 2 মিনিট সময়, 3 মিনিট সময় দিচ্ছি। টেক 3 to 4 মিনিটস, ট্রাই ইট। নিজেরা একবার ট্রাই করো, ভুল হলে হবে, কোনো অসুবিধা নেই। অনলাইন যারা আছো, অনলাইন যারা আছো একবার ট্রাই করো, ট্রাই করো, আমি তারপরে বলছি। দেখো বলি নাকি? আচ্ছা, এগুলো খুব বেসিক কোশ্চেন, খুব সোজা সোজা কোশ্চেন, জাস্ট শেখানোর জন্য দেওয়া। ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই একটু স্ট্যান্ডার্ডটা বাড়বে।
তবে রেল, সিজিএল, সিএইচএসএল এগুলোর জন্য বা ডাব্লিউবিসিএস এর জন্য এনাফ। করেছো? গুড। এবারে মিলিয়ে নাও, দেখা যাক। শুরু করছি, দেখো। 8 persons like, sorry, Lalit, Mita, Nokul, Omi, Pavan, Kamal, Rajat and Suman are sitting on the circular table facing the center. 8 বলেছে মানে এরকম। ওকে, যাই হোক। নকুল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সুমন। যে কোনো জায়গায় শুরু করতে পারি। সুমনকে এখানে বসালাম, তাহলে নকুল এখানটায় কিনা। নকুল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সুমন। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। নেই তো? দেখো, তাহলে কি বলেছে? নকুল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সুমন। অনলি 2 পার্সন সিট বিটুইন সুমন এন্ড মিতা। সুমন আর মিতার মাঝে দুজন থাকবে। তাহলে সুমন তো এখানে বসছে, তাহলে 1-2 ছেলে মিতা এখানে হতে পারে অথবা মিতা এখানে হতে পারে। আই এম নট শিওর এখন অবধি, দুটোর মধ্যে একটা। নেক্সট, পাবন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ মিতা। পাবন মিতার ডান দিকে 2 নম্বরে বসবে। আচ্ছা, মিতা এখানে বসলে পাবন এখানে, মিতা এখানে বসলে পাবন এখানে, তাহলে নট শিওর। তোর মাথা রাখতে হবে পাবন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ মিতা। পাবন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ মিতা। নেক্সট, the number of persons sit between Pavan and Mita is the same as the number of persons sit between Mita and Lalit. আচ্ছা, মিতা আর পাবনের মাঝে কজন আছে? মিতা আর পাবন একজন। আর বলেছে সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সনস বিটুইন মিতা অ্যান্ড ললিত। মিতা আর পাবনের মধ্যে যজন, মিতা আর ললিতের মধ্যে। তার মানে মিতা, ললিত আর পাবনের ঠিক মাঝখানে, আর মিতা আর ললিতের মাঝে একজন। তার মানে এদিকে ললিত হবে কিনা এইবারে বোঝো। 1, 2, 3, 4, 5 এই 5টা জায়গা লাগবে। ফর এক্সাম্পল, এখানে যদি এখানে মিতা বসলে মিতার ডান দিকে পাবন, ললিত এখানে, ললিত এখানে হতে পারে। মিতা এখানে বসলে মিতার বাঁ দিকে হচ্ছে ললিত, পাবন এখানে হওয়ার চান্স এখনো অবধি আছে। মিতা ললিত। ওমি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ রাজাত। ওমি সেকেন্ড টু দ্য লেফট অফ রাজাত। কামাল আর ওমি আর নট ইমিডিয়েট নেবার। আর কামাল আর ওমি পাশাপাশি বসবে না। এইবারে আমি কিভাবে করব? অনেকগুলো অপশন থেকে যাচ্ছে, চাপ নেই, আর কিছু নেই। আমি মিতাকে এখানেই ধরে নিলাম, ভুল হলে হবে, দেখা যাক। একটা পয়সন ট্রায়াল করতে হবে। মিতা যদি এখানে হয়, মিতার ডান দিকে পাবন, তাহলে এটা কেটে পাবনকে এখানে বসালাম। আর মিতা যদি এখানে হয়, ললিত এখানে কিনা। ওকে,
এবারে কি বলেছে? গুড। তাহলে লেফট রাইট এমনি আমি দেখো আমি সার্কেলে লিখে রেখেও ভুল করছি, তাহলে না রেখে ভুল হবে কি না? চোখের ভুল তো হবে, এটাই এটাই তো ভুলটা হবে। তাহলে মিটার ডান দিকে হচ্ছে পাবান আর মিটার বাঁ দিকে হচ্ছে ললিত, হলো? এইবারে মজার বিষয়, ও আর আর এর মাঝে একজন, ও আর আর এর মাঝে একজন, আর ও আর কে পাশাপাশি বসবে না, ও এর ডান দিকে আর। ভুলটা কোথায় হয়েছে দেখো, তাহলে একমাত্র রাস্তা আমি ওকে এখানে বসালে আর ও এর ডান দিকে আর, কিন্তু মুশকিল সেক্ষেত্রে কে কে এখানে বসাতে হয়, যেটা সম্ভব নয়। তাহলে মিটার এই পজিশনটা কি ঠিক? এই পজিশনে আমার ম্যাচ করলো না। তার মানে আলটিমেটলি কি হবে, মিতাকে কোথায় বসাতে হবে? মিতা এই জায়গাটায় বসবে। আমি এখানে করে দিচ্ছি, পরে আবার চেঞ্জ করে নেবো। মিতা এখানে, মিতা এখানে বসলে মিতার কোন দিকে পাবান? ডান দিকে। তাহলে পাবান এখানে। তাহলে ললিত কোথায় বসবে? একজন ছেলে ললিত এখানে। ওকে, তাই তো? ললিত এখানে। আচ্ছা, ও এর ডান দিকে একজন ছেড়ে আর, তাহলে এইবারে দেখো ওকে এখানে বসাও, আর কে এখানে বসাও, তাই তো? ও আর আর, ও এর ডান দিকে একজন সে আর। আচ্ছা, ও এর পাশে কে, তাহলে কে এর জায়গা? সেটা আবার ওকে পাশাপাশি হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ এম এর জায়গা, তাহলে ও আর কে তো পাশাপাশি বসবে না। ও এন তো এখানে বসেই আছে। আচ্ছা, গুড, এগুলো লেখা আছে। তাহলে কে এখানে বসবে? কে এখানে বসতো? তাহলে ও আর কে, তাহলে আরেকজনই বাকি আছে কে? ও এখানে এম তো এখানে বসবে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি ছবিটা কি দাঁড়ালো? বুঝবো? আচ্ছা, এই সাইডগুলো মুছে লিখে নিচ্ছি। তাহলে আলটিমেটলি ছবিটা দাঁড়াচ্ছে, এটা এম ছিল, মনে রাখবে তো। এটা এন, এটা কে, এটা পি, এটা আর, এটা এম, এটা ও, এটা এম। তাহলে ট্রায়াল এন্ড এররটা আবার বহাতে পারলাম, ট্রায়াল এন্ড এররটা আবার বহাতে পারলাম। আমি একটা করে মিলে যাচ্ছিল, ওই জন্য লিখে না। রাইট, প্রথম প্রথম এটা চেক করতে হবে, লিখতে হবে, না লিখলে আরো বেশি ভুল করবো, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। না লিখলে ভুল করার চান্স প্রচুর থাকবে। ক্লিয়ার? কোনো অসুবিধা, কোনো কনফিউশন? এগোবো পরে কোশ্চেনে। আবার একটা আছে, আগে কি নিজেরা ট্রাই করবে? ঠিক আছে। আগে নিজেরা ট্রাই করো। এই পিন্টু বাগ হোয়াটসঅ্যাপ করেছে স্যার?
হয়েছে? কি কনফিডেন্স পাওয়া যাচ্ছে মন্দিরা? পরের সপ্তাহ থেকে যেদিন আমি বসে থাকবো, আসবি এক্সট্রা দিনগুলোতে গিয়ে এই সিটিং পাজেল এটসেট্রা বা ব্যাংক যেহেতু তুই দিচ্ছিস আমার সঙ্গে বসে করবি, এর থেকে সব পারবি। পারবি না মানে তোকে আমি তৃষ্ণার সঙ্গে একদিন কথা বলিয়ে দেবো। ও ব্যাংক ছাড়া ওকে বলে বলে আমি কিছু দেওয়াতে পারি না। ও যার সঙ্গে বিয়ে হয়েছে সেও আমাদের স্টুডেন্ট, সে সিজিএল পেয়েছে, ওদের পোস্টালে আছে, ঠিক আছে, সেই তাকে নিয়ে এসেছিল, কিন্তু ওকে আমি কখনোই সিজিএল টিজিএল এর কথা ব্যাংক 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 লাস্ট এইবারে যদি না হতো ভেবেছিল সিজিএল টিজিএল দেবে, কিন্তু যাও ঠিক করে গেছে। সো একদিক থেকে যেমন সমস্যা, আবার দিক থেকে ওই পাখির চোখ করে যদি সত্যিই তুমি সেই লেভেল দাও তাহলে কাজ হতে পারে। 8% ভাইস অমিত বাবলু চন্দন রেক্টেঙ্গুলার টেবিল। হলো such that 3% sitting on the longer side, এগুলো জেনারেলি ফেস টু ফেস হয়, আর 2% এরকম অনেক সময় কর্নারেও বলে, কর্নার বলেনি তো না। আচ্ছা, দ্য কনসিকিউটিভ অ্যালফাবেটিক্যাল নেম, আচ্ছা দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আছে, বোঝার চেষ্টা করো এই পয়েন্টটা। কনসিকিউটিভ মানে পরে পরে, এ বি পরের পর, বি সি পরের পর, সি ডি পরের পর, সেটাই কনসিকিউটিভ। ফার্স্ট লেটার অফ দ্য নেম ডাজ নট সিট অ্যাডজাসেন্ট টু ইচ আদার, মানে এর পাশে বি বা বি এর পাশে এ বসবে না, বি সি পাশাপাশি বসবে না, সি ডি পাশাপাশি বসবে না, বলে দিল। অমিত ইজ এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ওয়ান হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু। আচ্ছা, রাইট লেফট, তাই তো? অসুবিধা হচ্ছে এই দিকটা করলে আমার অসুবিধা, এটা আমি পরে করছি। এটা আমার নর্মাল দিক, রাইট লেফট এই অনুযায়ী বসিয়ে যাবে। হলো, দেখ ভুলের চান্সটা কমে গেল। ওকে, এইবারে যে কোনো জায়গায় বসতে পারে, তাই এখনই এটা আমি বলতে পারছি না। কি বলেছে? অমিত সিট এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ওয়ান রাইট অফ বাবলু, where both অমিত অ্যান্ড বাবলু সিটিং অন দ্য লঙ্গার সাইড। তার মানে এই দুটো পজিশন, ফর এক্সাম্পল, তার মানে আমি বোঝানোর জন্য বলছি, অমিত অমিত যদি এখানে বসে, ওখানে কি বলা আছে? অপোজিট টু দ্য ওয়ান হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু, সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু। তাহলে অমিতকে এখানে বসাতে পারবো না। পরে কথা বলছি, কাছে আছি, একটু পরে কথা বলছি। কি বললাম? এইখানে ধরো আমি অমিতকে বসালাম, সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু বসানোর জায়গা আছে, তার মানে অমিতকে আমাকে এখানে বসাই। এইবারে দেখো বাবলুকে এখানে বসাও। অমিত ইজ এক্স্যাক্টলি অপোজিট হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু। না, এটা হতে বাধ্য, এটা লঙ্গার সাইড তো বলেই দিয়েছে, আমি উপর নিচ করতে পারি, কিন্তু এটা যেহেতু সবাই সেম ফেসিং তাই সমস্যা হবে না, ঠিক আছে, তাই সমস্যা হবে না, আমি এই অ্যাকর্ডিংলি চলবো আর কি। নেক্সট কি বলা আছে? অপোজিট টু দ্য সেকেন্ড রাইট অফ বাবলু, হোয়ার অমিত সিটিং অন দ্য লঙ্গার সাইড। গোপাল ইজ টু দ্য ইমিডিয়েট নেবার অফ বাবলু। গোপাল ইমিডিয়েট নেবার, তাহলে ইমিডিয়েট নেবার তো এটাও হতে পারে এটাও হতে পারে, তাহলে গোপাল এখানেও বসতে পারে এখানেও বসতে পারে, আমি দূরেই রাখলাম ইচ্ছে করে। অ্যান্ড ফোর্থ টু দ্য রাইট অফ চন্দন, ফোর্থ টু দ্য রাইট অফ চন্দন মানে একে অপরের অপোজিটে কিনা, এনসার্কেল ফিগার তো, ঘেরা ফিগার তো, ফোর্থ টু দ্য, তার মানে গোপাল যদি এখানে বসে তাহলে কে বলেছে বলো ওটা? গোপাল ইজ টু দ্য ইমিডিয়েট নেবার, আচ্ছা আচ্ছা বলো, ফারুক, ফারুক সিট সেকেন্ড টু দ্য লেফট অফ গোপাল, ফারুক সিট সেকেন্ড টু দ্য লেফট অফ গোপাল। আচ্ছা, যদি গোপাল এখানে বসে তাহলে ফারুক এখানে, আবার গোপাল এখানে বসবে, ফারুক এখানে বসার জায়গা কিন্তু আমার আছে। ফারুক হচ্ছে গোপালের বাঁ দিকে, তাই না? ফারুক সিট সেকেন্ড টু দ্য লেফট অফ গোপাল, অ্যান্ড ফোর্থ টু দ্য রাইট অফ চন্দন, তার মানে ফারুক আর চন্দন অপোজিটে। এইবারে বলি, তাহলে ফারুক এখানে বসলে চন্দন এখানে, ফারুক এখানে বসলে চন্দন এখানে, সেই চান্সও আছে এখন, কারণ তখন তো গোপাল এখানে হয়ে যাচ্ছে। তাহলে ফারুক আর চন্দন অপোজিটে করে রাখলাম। যাই হোক, দেবু সিটস ইমিডিয়েট রাইট অফ হরি। আচ্ছা, দেবু আর হরি পাশাপাশি বসবে। দেখো আবার যা সিচুয়েশন, আমাকে ট্রায়ালেই যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই।
তোমরা যেটা ট্রায়াল করতে বলো। গোপালকে এখানে ট্রায়াল করবো না এটা ট্রায়াল করবো অনলাইন? গোপালকে কোথায় ট্রাই করবো বলো, ওপরে না সাইডে? এটা ঠিক আছে, গোপালকে এখানে বসালাম, গোপাল এটা ধরে নিলাম, গোপাল এখানে বসলে ফারুক গোপালের মা দিকে, তাই তো? তাহলে ফারুক এখানে একটু গ্যাপ রাখছি ইচ্ছে করে, ফারুক এখানে, ফারুক এখানে হলে চন্দন এখানে, তাই তো? চন্দন এখানে। আচ্ছা ডিআরএইচ পাশাপাশি, দেখো ডিআরএইচ পাশাপাশি জায়গা আছে। কি বলেছে? দেবু সিটস দ্য ইমিডিয়েট রাইট অফ হরি, ভুল লিখেছিলাম, হরি এখানে হবে। তাহলে দেবু এখানে বসবে, হরি এখানে বসবে, চন্দন এখানে, গোপাল এখানে, ফারুক এখানে। ওকে, আর একটা জায়গা পড়ে আছে, কে বাকি আছে? কেন? হ্যাঁ রাইট অফ এইচ এবারে বলা আছে, আর একটা লেটার বাকি আছে, কে বলো? এ বি সি ডি ই এফ জি। এফ দুবার হয়নি। হ্যালো, আমি জাস্ট 2 মিনিট পরে ফোন করছি ভাই, একটু করবো, আমি ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ বলো, কি বলছো বলো। ইমান, তাহলে ইমান এখানে, সমস্যা হয়ে গেছে, দেখো সমস্যা হয়ে গেছে অলরেডি, অলরেডি সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? ইআরএফ পাশাপাশি হয়ে গেছে, ইআরএফ পাশাপাশি হয়ে গেছে, তার মানে বুঝে গেলাম এখানটা এটা বসবে না। তার মানে জিকে এখানে ধরেছিলাম, তাহলে জিকে এখানেই ধরতে হবে আমাকে, তাহলে আমি একটু ইরেজ করি, নাহলে হবে না, তাই না? দেখো এবার, তাহলে জিকে এখানে বসাবো, জি এখানে বসলে ফারুক এখানে, ফারুক এখানে বসলে চন্দন এখানে, তাই তো? এইবারে আমাকে ওটা কি বলা আছে? জিবি। মুশকিল হয়ে গেল কোথায় আবার, এইচ এর ডান দিকে, এইচ এর ঠিক ডান দিকে ডি, তাই না? এইচ এর ডান দিকে ডি। আচ্ছা নিচের দাগটা ভুল হয়ে গেছে, হ্যাঁ তাই জন্য দাগটা দেখতে পাচ্ছি না। এবারে দেখো এইচ থেকে এখানে, ডি এখানে, কেউ পাশাপাশি বসেনি, সেম লেটার পড়ে আছে ই, দেখো আর কেউ পাশাপাশি বসেনি। তাহলে ট্রায়ালটা বুঝতে পারলে? ট্রায়ালটা ক্লিয়ার? না পারার মতো কিছু নেই। অনলাইন ক্লিয়ার সবাই? আচ্ছা এরপরে ইংলিশ ক্লাস হবে, তারপরে জিওগ্রাফি ক্লাস হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ক্লাসটা শেষ হয়েছে, আর জাস্ট 5টা মিনিট পরে আমি ক্লাসটা শেষ করেই ফোন করছি, ঠিক আছে? ওকে। হয়েছে সবাই? অনলাইন কোনো প্রশ্ন? এগুলো আমি পরে প্রশ্ন। আর কি আছে? আরেকটা কটা আছে? ও অনেকগুলোই আছে, ঠিক আছে এইটা করি আজকে, আমি অফ করবো। 6 persons, that is A B C D E and F are sitting around a triangular table. দেখো আমি সব রকমই গ্লিমস দিয়েছি এখানে ওই জন্য। আচ্ছা এটা একটু ট্রাই করো, আমি তাহলে ইম্পর্টেন্ট ফোনটা একটু কলটা করো, এটা ট্রাই করো।
পেনটা কোথায় রেখে দিলাম আবার, পেনটা ভুল করে ওদিকে রেখে চলে এসেছি। দেখো 6% that is A, B, C, D, E and F are sitting around a triangular table. Triangular table facing the center, 3 of them are sitting at the corner. Right, left, Mondira, right, left. আর তিনজন মিডিলে বসে আছে। অসুবিধা আছে? বি সিট ইমিডিয়েট লেফট অফ ই, বি আর ই পাশাপাশি বসবে। আচ্ছা এই হুটা যার পাশে হু থাকে সেই হু, ই সিট অ্যাট দ্য কর্নার, তাহলে ই কে এখানে বসাবো, যে কোনো একটা কর্নারে বসাবো। বসাবো না, যাও কোন কর্নারে, কোন এটাই, তাই দেবো যাও, মানে ওরা ওটা করেছে আর কি। এইবারে কি বলেছে, বি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই, তাহলে বি এখানে হয়ে গেল। নেক্সট 1% sits between B and C who is not neighbor of E. B আর C এর মাঝে একজন বসবে যে C is not neighbor of, মানে তাহলে C এখানে বসতে পারতো অথবা এখানে, কিন্তু C পাশাপাশি বসবে না, তাহলে C এখানে। নেক্সট B sits second to the left of C, B sits second to the left of C, 1 2, তাহলে D এখানে। 1% sits between A and F, A আর F এর মাঝে when counted from the left of A, এর বাঁদিকে, তাহলে এখানে A রাখো, এখানে F রাখো, কাজ মিটে গেল, পয়সা মিটে গেল। ক্লিয়ার সবাই? মানে ওই এবিসিডি পরের পর বসবে না, ওটার মানে হচ্ছে ওটা, এবিসিডি পরের পর বসবে না। ওকে নেক্সট, পরে বলো। আচ্ছা ক্লিয়ার সবাই? যাই প্রশ্ন করতে পারবে, এটা চট করে দেবে নাকি না পরের দিন হবে? আমি একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছি, থাক বাদগুলো পরের দিনই হবে, হাঁপিয়ে যাচ্ছে একদম মানুষ কেমন। ঠিক আছে, আজকে বেশি দেরি হবে না, উইদিন 5 to 7 মিনিটস ক্লাস শুরু হবে, নেক্সট ক্লাস। ঠিক আছে, 5-7 মিনিটের মধ্যে নেক্সট ক্লাস শুরু হবে।